চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অসহায় গরিব মানুষ হাহাকার করছে, মানুষ না খেয়ে থাকছে। অথচ আজ যদি আমাদের সমাজ ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকতো, তাহলে হয়তো আমাদের এমন দৃশ্য দেখতে হতো না। ইসলাম বাজার ব্যবস্থাকে স্বাভাবিক গতিতে চলার নির্দেশনা দেয়। উৎপাদন ও সরবরাহ খরচ বিবেচনায় ন্যায্য মূল্যে বেচাকেনা করতে ইসলামে বাধা নেই। তবে কৃত্রিম সংকট তৈরি করে দ্রব্যমূল্য বাড়ানো ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম বা নিষিদ্ধ। শরীয়তের দৃষ্টিতে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ক্ষেত্রে কারো হস্তক্ষেপ করার অনুমোদন নেই। তবে মজুতদারি, মধ্যস্বত্ব ও সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে গেলে শাসকের দায়িত্ব হলো পণ্যের একটি দর নির্ধারণ করে দেওয়া। হাদিসে বর্ণিত হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্রব্যমূল্য বেড়েছে, সুতরাং আপনি আমাদের জন্য মূল্য নির্ধারণ করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই আল্লাহ দ্রব্যমূল্যের গতি নির্ধারণকারী, তিনিই একমাত্র সংকীর্ণতা ও প্রশস্ততা আনয়নকারী এবং তিনিই রিজিকদাতা। আমি আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই যেন তোমাদের কেউ আমার বিরুদ্ধে তার জানমালের ব্যাপারে জুলুমের অভিযোগ তুলতে না পারে। তিরমিজি। স্বাভাবিক অবস্থায় দ্রব্যমূল্য নির্ধারণ করা বৈধ না হলেও ব্যবসায়ী যদি সিন্ডিকেটের কারসাজিতে অন্যায়ভাবে দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, তবে সরকারকে অবশ্যই বাজার ব্যবস্থাপনা হস্তক্ষেপ করে দ্রব্যমূল্য নির্ধারণ করে দিতে হবে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, মূল্য নির্ধারণ করা ছাড়া যদি মানুষের কল্যাণ সাধন সম্ভব না হয়, তাহলে শাসক তাদের জন্য ন্যায়সঙ্গত মূল্য নির্ধারণ করে দেবেন। কাউকে ক্ষতিগ্রস্ত করা বা কারোর প্রতি অন্যায়ভাবে জুলুম করা যাবে না। আর মূল্য নির্ধারণ ছাড়াই যদি তাদের প্রয়োজন পূরণ হয়ে যায় এবং কল্যাণ সাধিত হয়, তাহলে রাষ্ট্রপ্রধান মূল্য নির্ধারণ করবেন না। ইসলাম মূল্য বৃদ্ধির প্রধান কারণ চিহ্নিত করে তা প্রতিহত করতে নির্দেশ দিয়েছে। যেমন দ্রব্যমূল্য বৃদ্ধির অন্যতম কারণ মজুতদারি। অধিক মুনাফার জন্য পণ্য গুদামজাত করে রাখা ইসলামে নিষিদ্ধ, বিশেষত তা যদি খাদ্যশস্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমানের খাদ্যশস্য মজুদ রাখে, আল্লাহ তার উপর দারিদ্রতা চাপিয়ে দেন। সূরা আবু দাউদ। বাজার দর নিয়ন্ত্রণের বড় বাধা অসাধু ব্যবসায়িক সিন্ডিকেট। ইসলামের নির্দেশনা হলো পণ্য উৎপাদনের পর তা স্বাধীনভাবে বাজারে প্রবেশ করবে, বাজার দর বৃদ্ধির জন্য তা আটকে রাখবে না। হাদিসে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি 40 দিনের খাবার মজুদ রাখে, সে আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে যায়। কালোবাজারির মাধ্যমে দ্রব্যমূল্য বাড়ানো বা সরাসরি প্রতারণা, জুলুম ও আর্থিক অসততার শামিল। আল্লাহ তাআলা সূরা বাকারার 188 নং আয়াতে ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমরা নিজেরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। মধ্যস্বত্বভোগীদের কারণে ভোক্তা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে না। ইসলাম পণ্য উৎপাদনের পর তা বাজারজাতকরণ পর্যন্ত মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে নিষেধ করেছে। হাদিসে বর্ণিত হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ব্যবসায়ী দলের সঙ্গে সাক্ষাৎ করে তাদের কাছ থেকে খাদ্য ক্রয় করতাম। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য বাজারে পৌঁছানোর আগে আমাদের তা ক্রয় করতে নিষেধ করলেন। সহিহ বুখারী। ইসলামের নীতি হলো পারস্পরিক কল্যাণকামিতা। ব্যবসায়ীদের জন্য যেমন সিন্ডিকেট করে দাম বাড়ানো বৈধ হবে না, তেমনি রাষ্ট্র কর্তৃক অন্যায্য কোনো সিদ্ধান্ত ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়াও ঠিক হবে না। মহান আল্লাহ আমাদের তার দেওয়া বিধান অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।